আমরা প্রায়ই বলি আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু প্রশ্ন হল আল্লাহ আমাদের থেকে কি চান? আল্লাহ চান তার বান্দা যেন বিনয়ী হয়, সত্যবাদী হয় এবং নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করে। আজ আমরা অনেক ইবাদত করি, কিন্তু চরিত্রে সেই ইবাদতের ছাপ থাকে না। আমরা নামাজ পড়ি, কিন্তু অন্যায় দেখে চুপ থাকি। কুরআন আমাদের বারবার সতর্ক করেছে, শুধু আমল নয়, নিয়ত আর আচরণই আল্লাহর সন্তুষ্টির আসল মানদণ্ড। তাই এই প্রশ্ন আমাদের সবাইকে নিজেকে জিজ্ঞেস করতে হবে, আমি কি সত্যি সেই পথে হাঁটছি যে পথে আল্লাহ সন্তুষ্ট হন? আল্লাহ সন্তুষ্ট হন সেই বান্দার উপর যে নিজের ভুল স্বীকার করতে জানে। কিন্তু আমরা আজ ভুল ঢাকার জন্য শত যুক্তি দাঁড় করাই। নফস আমাদের বলে, তুমি ঠিক, অন্যরা ভুল। অথচ কুরআন শিক্ষা দেয়, নিজেকে আগে সংশোধন করো। আল্লাহ এমন বান্দাকে ভালোবাসেন যে অহংকার ভেঙে ক্ষমা চায়, তওবা করে এবং ফিরে আসে। আমরা যদি সত্যি আল্লাহর সন্তুষ্টি চাই, তবে আমাদের হৃদয়কে নরম করতে হবে, কারণ কঠিন হৃদয়ে হিদায়েত স্থায়ী হয় না। আল্লাহ যে পথে সন্তুষ্ট হন, সে পথে সত্য কথা বলা বাধ্যতামূলক। আজ আমরা সুবিধের জন্য সত্য লুকাই, মিথ্যাকে স্বাভাবিক বানিয়ে ফেলেছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। আমরা যদি পরিবারে, ব্যবসায়, বন্ধুত্বে সত্যবাদী না হই, তবে আমাদের ইবাদত আল্লাহর কাছে পূর্ণতা পায় না। আল্লাহ এমন মুমিন চান যার জিহ্বা আর হৃদয় একই কথা বলে। সত্য কঠিন হতে পারে, কিন্তু আল্লাহর কাছে সেটাই সবচেয়ে প্রিয়। আল্লাহ সন্তুষ্ট হন সেই বান্দার উপর যে অন্যের কষ্ট অনুভব করে। আমরা আজ নিজের আরামের বাইরে তাকাই না, অথচ একজন মুমিনের হৃদয় নরম হয় মানুষ, পশু, প্রকৃতি সবার প্রতি। কুরআনে বলা হয়েছে, রহমতশীলদের প্রতি আল্লাহ রহম করেন। যদি আমরা কারো দুঃখ দেখে উদাসীন থাকি, তবে আমাদের ঈমান প্রশ্নের মুখে পড়ে। আল্লাহর পথ মানে শুধু সেজদা নয়, বরং সহানুভূতি ও দয়া। আল্লাহ চান আমরা দুনিয়ার মোহে অন্ধ না হই, অথচ আজ আমাদের জীবনের লক্ষ্য শুধু টাকা, খ্যাতি আর স্বীকৃতি। কুরআন স্পষ্ট করে বলেছে, দুনিয়া ক্ষণস্থায়ী। আল্লাহ সন্তুষ্ট হন সেই বান্দার ওপর যে দুনিয়াকে ব্যবহার করে, কিন্তু দুনিয়ার দাস হয় না। আমরা যদি প্রতিটি সিদ্ধান্তে আখিরাত ভুলে যাই, তবে আমরা ভুল পথে চলছি। আল্লাহর সন্তুষ্টির পথ মানে ভারসাম্য, দুনিয়া হাতে, আখিরাত হৃদয়ে। আল্লাহ সন্তুষ্ট হন সেই বান্দার উপর যে ধৈর্য ধারণ করে। বিপদ এলে আমরা অভিযোগ করি, হতাশ হই, অথচ কুরআন বলে আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। ধৈর্য মানে কষ্টকে মেনে নেওয়া নয়, বরং আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যাওয়া। আমরা যদি সামান্য পরীক্ষায় ভেঙে পড়ি, তবে বড় পরীক্ষায় টিকব কিভাবে? আল্লাহর পথ সহজ নয়, কিন্তু ধৈর্যের প্রতিটি ধাপ আল্লাহর কাছে মূল্যবান। আল্লাহ চান আমরা অহংকার ছেড়ে দিই। ইবলিসের পতনের কারণ ছিল অহংকার। আজ আমরা জ্ঞান, আমল বা অবস্থান নিয়ে গর্ব করি, অথচ আল্লাহর কাছে মর্যাদা নির্ভর করে তাকওয়ার উপর। যে নিজেকে বড় ভাবে, সে আল্লাহর নিকট ছোট হয়ে যায়। আল্লাহ সন্তুষ্ট হন বিনয়ী বান্দায়, যে শুকরিয়ায় সফলিয়া করে, ব্যর্থতায় তওবা করে। বিনয় ছাড়া আল্লাহর পথ অপূর্ণ। আল্লাহ সন্তুষ্ট হন সেই বান্দায় যে গোপনে ভালো কাজ করে। আমরা অনেক সময় প্রশংসার জন্য আমল করি, অথচ আল্লাহ দেখেন কে একা থাকলে কেমন। গোপন দান, গোপন দোয়া, গোপন তওবা, এসব আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। যদি মানুষ না দেখলেও আমরা সৎ থাকি, তবে সেটাই সত্যিকারের ঈমান। আল্লাহর পথ মানে লোক দেখানো নয়, বরং আন্তরিকতা। আল্লাহ চান আমরা কুরআনের সাথে সম্পর্ক রাখি, শুধু তিলাওয়াত নয়, বোঝা ও মানা। আজ আমরা কুরআনকে তাকের শোভা বানিয়ে ফেলেছি, অথচ কুরআন নাজিল হয়েছে জীবন পরিচালনার জন্য। যে বান্দা কুরআনের নির্দেশ মানে, আল্লাহ তার পথ সহজ করে দেন। আমরা যদি কুরআন পড়ি কিন্তু চরিত্রে না আনি, তবে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হই। এখন শেষ প্রশ্ন, আমরা কোন পথে যাচ্ছি? আল্লাহর সন্তুষ্টির পথে না নফসের পথে? এই প্রশ্নের উত্তর কেউ আমাদের হয়ে দেবে না। প্রতিদিনের সিদ্ধান্ত, আচরণ, নীরবতাই আমাদের পথ নির্ধারণ করে। আল্লাহ এখনও সুযোগ দিচ্ছেন ফিরে আসার। আজ যদি আমরা নিজেকে সংশোধন করি, আল্লাহ আমাদের গ্রহণ করবেন। কারণ আল্লাহ কঠোর নন, কিন্তু সত্য চান। সিদ্ধান্ত আজ আমাদের। আমরা কি সত্যিই সেই পথে ফিরব যে পথে আল্লাহ সন্তুষ্ট? আল্লাহ সন্তুষ্ট হন সেই জীবনে যেখানে নফস শাসক নয়, বরং নিয়ন্ত্রিত।
আমরা অনেক সময় জানি কি ঠিক, তবু করি উল্টোটা। এখানেই পরীক্ষা। কুরআনের পথ মানে অনুভূতির ওপর সত্যকে অগ্রাধিকার দেওয়া। নিজের ক্ষুদ্র স্বার্থ ছাড়তে পারাই বড় বিজয়। যে ব্যক্তি নিজের রাগ, লোভ আর অহংকারকে থামাতে পারে, সেই আসলে এগিয়ে যায়। এই পথে চলতে হলে নিয়মিত আত্মসমালোচনা দরকার। আজ আমি যা করছি তা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্নটাই মানুষকে বদলায়। আল্লাহর সন্তুষ্টির পথের দ্বিতীয় ধাপ হল ন্যায়। ন্যায় শুধু আদালতে নয়, বাড়িতে, বাজারে, কাজে। আমরা অনেক সময় নিজেদের পক্ষে ন্যায় চাই, অন্যের বেলায় ছাড় দিই। কিন্তু কুরআন ন্যায়কে সবার জন্য এক করেছে। সত্য কথা বলা কঠিন হলেও মুক্তি দেয়, মিথ্যা স্বস্তি দেয়, কিন্তু ভেতর ভাঙে। যে ন্যায় ধরে রাখে সে ক্ষণিক ক্ষতি মিলে নেয়, কিন্তু দীর্ঘ শান্তি পায়। আল্লাহ ন্যায় পরায়ণদের ভালোবাসেন, এটা প্রতিশ্রুতি। আল্লাহ সন্তুষ্ট হন কৃতজ্ঞতায়। কৃতজ্ঞতা মানে শুধু বলা নয়, ব্যবহার। যা পেয়েছি তা সঠিক কাজে লাগানোই শুকুর। আমরা তুলনায় ব্যস্ত থাকি, তাই শান্তি হারাই। কুরআন শেখায় কমেও বরকত হয়। যে কৃতজ্ঞ সে অভিযোগ কম করে, দোয়া বেশি করে। এই অভ্যাস ধীরে ধীরে অন্তর নরম করে। আল্লাহ কৃতজ্ঞদের জন্য দরজা খুলে দেন, অদেখা জায়গা থেকে। আল্লাহর পথে ধৈর্য অপরিহার্য। ধৈর্য মানে নীরব থাকা নয়, বরং সঠিক সিদ্ধান্তে স্থির থাকা। তাড়াহুড়ো ভুল বাড়ায়, ধৈর্য দৃষ্টি পরিষ্কার করে। আমরা ফল চাই তাড়াতাড়ি, কিন্তু আল্লাহ সময় দেন প্রজ্ঞা অনুযায়ী। যে অপেক্ষা করতে শেখে সে হার মানে না। ধৈর্য ঈমানকে ভারী করে। এই ভারেই জীবন স্থির হয়। আল্লাহ সন্তুষ্ট হন ক্ষমাশীলতায়। শক্তিশালী সে নয় যে আঘাত ফেরত দেয়, শক্তিশালী সে যে ক্ষমা করে। ক্ষমা মানে অন্যায় মেনে নেওয়া নয়, অন্তরকে বিষমুক্ত করা। ক্ষমা করলে ভার হালকা হয়, দোয়া সহজ হয়। আল্লাহ ক্ষমাশীলদের উত্তম প্রতিদান দেন। এই পথে চলা কঠিন, কিন্তু ফল মিষ্টি। আল্লাহর সন্তুষ্টির পথে পরিবারে দায়িত্ব গুরুত্বপূর্ণ। দায়িত্ব মানে কর্তৃত্ব নয়, খেদমত। পরিবারে ন্যায়, সম্মান ও দোয়া থাকলে ঘর শক্ত হয়। আমরা বাইরে সফল হতে যাই, ভেতর ভাঙি, এটা পথ নয়। যে ঘরে দায়িত্ব আছে সেখানে বরকত নামে। আল্লাহ সেই ঘর ভালোবাসেন যেখানে ভালোবাসা দায়িত্বের রূপ নেয়। আল্লাহ সন্তুষ্ট হন আমানে। আমানত মানে বিশ্বাসযোগ্যতা। কাজ, কথা, সময় সব আমানত। আমরা ছোট ভেবে ছাড় দিই, অথচ ছোট ভাঙন বড় ক্ষতি আনে। যে আমানত রক্ষা করে সে আল্লাহর কাছে নিরাপদ। এই চরিত্র গড়ে তুললে দুনিয়ার চাপ কমে যায়। আল্লাহ সন্তুষ্ট হন ইখলাসে, দেখানোর জন্য নয়, তার জন্য। ইখলাস না থাকলে কাজ বড় হয় না। আমরা প্রশংসা চাই, তাই ক্লান্ত হই। ইখলাস এলে ক্লান্তি কমে, কাজ সহজ হয়। আল্লাহ অল্প ইখলাসকেও বড় করেন। এই নীরব শক্তি পথ সোজা রাখে। আল্লাহর পথে চলা মনে নিয়মিত তওবা। ভুল হবেই, ফিরে আসাই বিজয়। তওবা হৃদয়ে ধুয়ে দেয়, দৃষ্টি পরিষ্কার করে। যে প্রতিদিন ফিরে আসে সে দূরে যায় না। আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন, এটাই আশার মূল। সবশেষে প্রশ্ন একটাই, আমরা কোন পথে? আল্লাহর সন্তুষ্টির পথে থাকতে হলে সিদ্ধান্ত বদলাতে হয়, অভ্যাস পাল্টাতে হয়। আজ ছোট পদক্ষেপ, কাল বড় পরিবর্তন। এই পথ সহজ নয়, কিন্তু নিরাপদ। যেই পথে থাকে সে হারায় না, সে গড়ে তোলে। এখানেই শান্তি, এখানেই সাফল্য। মানুষ অনেক সময় ভাবে আল্লাহর সন্তুষ্টি বড় বড় আমলে, অথচ কুরআন আমাদের শেখায় আল্লাহ ছোট ছোট নিয়তের দিকেও তাকান। একজন মানুষ যদি সকালে উঠে হালাল রিজিকের জন্য চেষ্টা করে, কারো হক নষ্ট না করে, সে আল্লাহর পথে হাঁটছে। আল্লাহ চান আমরা দায়িত্বশীল হই, পরিবারে, সমাজে, নিজের নফসের বিরুদ্ধে। আল্লাহর সন্তুষ্টি কোনো নাটকীয় বিষয় নয়, এটা ধীরে ধীরে গড়ে ওঠা একটি জীবনধারা। যে মানুষ নিজের কাজ, কথা ও নিয়ত ঠিক রাখে সে অজান্তেই আল্লাহর পথে এগিয়ে যায়। এই পথ নীরব কিন্তু শক্তিশালী। আল্লাহ আমাদের থেকে পরিপূর্ণ মানুষ চান না, তিনি চান চেষ্টা করা মানুষ। কুরআনে বারবার বলা হয়েছে তওবা ও সংশোধনের দরজা খোলা। একজন মানুষ যদি বারবার ভুল করে কিন্তু বারবার ফিরে আসে, সে আল্লাহর কাছে প্রিয়। আমরা অনেক সময় হতাশ হয়ে ভাবি আমি তো পারছি না, কিন্তু আল্লাহ বলেন চেষ্টা বন্ধ করো না। আল্লাহর সন্তুষ্টির পথে সবচেয়ে বড় বাধা হল আত্মসমর্পণ না করা। যে মানুষ হাল ছেড়ে দেয় না, ধীরে হলেও সামনে এগোয়। আল্লাহ সেই মানুষকে সাহায্য করেন যিনি নিজের সীমাবদ্ধতা স্বীকার করেও সামনে হাঁটেন। আল্লাহ চান আমরা ন্যায় বিচার করি, এমনকি নিজের বিপক্ষে হলেও। কুরআন শেখায় ন্যায় বিচার ঈমানের অংশ।
সমাজে যখন মানুষ স্বার্থের পেছনে ছোটে তখন আল্লাহর সন্তুষ্টির পথ সংকীর্ণ হয়ে যায়। কিন্তু যে ব্যক্তি সত্যের পাশে দাঁড়ায়, আল্লাহ তার পক্ষে দাঁড়ান। ন্যায় বিচার শুধু আদালতে নয়, পরিবারে, ব্যবসায়, বন্ধুত্বে। আল্লাহ চান আমরা কাউকে ঠকিয়ে সফল না হই, কারণ সেই সফলতা ক্ষণস্থায়ী। সত্যের ওপর দাঁড়ানো মানুষ হয়তো দেরিতে এগোয়, কিন্তু তার পথ নিরাপদ থাকে। আল্লাহ আমাদের সম্পর্কগুলো ঠিক রাখতে চান। আত্মীয়তার বন্ধন, প্রতিবেশীর অধিকার, এসব ঈমানের অংশ। আমরা অনেক সময় ইবাদতে মনোযোগী হলেও মানুষের সঙ্গে আচরণে কঠোর হই। অথচ রাসূলের সুন্নাহ দেখায় নরম হৃদয় আল্লাহর কাছে প্রিয়। যে মানুষ ক্ষমা করতে পারে সে নিজের নাফসকে পরাজিত করে। আল্লাহ চান আমরা অহংকার না করি, কারণ অহংকার ইবাদত নষ্ট করে দেয়। সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করা মানে আল্লাহর পথে চলা। এটা নিঃশব্দ ইবাদত, কিন্তু ওজনদার। আল্লাহ চান আমরা সময়ের মূল্য বুঝি। কুরআন সময়ের শপথ করেছে, কারণ সময় ফিরে আসে না। যে মানুষ সময় নষ্ট করে সে নিজের আমল নষ্ট করে। আল্লাহর সন্তুষ্টির পথে চলতে হলে জীবনকে শৃঙ্খলায় আনতে হয়। নামাজ, কাজ, পরিবার সবকিছুর ভারসাম্য দরকার। সময়মতো নামাজ পড়া শুধু ফরজ আদায় নয়, এটা জীবনের শৃঙ্খলা শেখায়। যে মানুষ সময়কে সম্মান করে, আল্লাহ তার জীবনে বরকত দেন। অল্প সময়েও সে বেশি কাজ করতে পারে। আল্লাহ আমাদের অন্তরের রোগগুলো পরিষ্কার করতে চান। হিংসা, বিদ্বেষ, অহংকার এসব নীরব গুনাহ। মানুষ এগুলোকে হালকা ভাবে, কিন্তু এগুলো আমল ধ্বংস করে দেয়। আল্লাহর সন্তুষ্টির পথে সবচেয়ে কঠিন যুদ্ধ হল নফসের বিরুদ্ধে যুদ্ধ। যে মানুষ নিজের অন্তর ঠিক করে, তার বাহিরের জীবনও ঠিক হতে থাকে। কুরআন বলে, সফল সে যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে। এই পরিশুদ্ধতা ধীরে আসে, কিন্তু একবার এলে জীবন শান্ত হয়। আল্লাহ চান আমরা দুনিয়াকে মাধ্যম বানাই, লক্ষ্য নয়। দুনিয়া পরীক্ষার জায়গা। যে মানুষ দুনিয়াকে সবকিছু মনে করে সে পথ হারায়, কিন্তু যে দুনিয়াকে আখেরাতের সেতু ভাবে সে সঠিক পথে থাকে। আল্লাহর সন্তুষ্টি মানে দুনিয়া ত্যাগ নয়, বরং দুনিয়াকে সঠিকভাবে ব্যবহার করা। হালাল উপার্জন, সৎ জীবন, পরিষ্কার নিয়ত, এগুলো দিয়েই আল্লাহর পথে চলা যায়। দুনিয়া হাতে থাকবে, হৃদয় নয়। আল্লাহ চান আমরা আশা হারাই না। হতাশা ঈমানের শত্রু। কুরআনে বলা হয়েছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় শুধু পথভ্রষ্টরা। একজন মুমিন ভুল করলেও আশা ছাড়ে না। সে জানে আল্লাহ ক্ষমাশীল। এই আশা মানুষকে আবার দাঁড়াতে শেখায়। আল্লাহর সন্তুষ্টির পথে চলতে গেলে বারবার পড়তে হবে, আবার উঠতেও হবে। যে মানুষ আশা ধরে রাখে সে শেষ পর্যন্ত আল্লাহর দিকে পৌঁছায়। আল্লাহ চান আমরা কৃতজ্ঞ হই। কৃতজ্ঞতা শুধু মুখের কথা নয়, জীবনযাপন। যে মানুষ অল্পেও শুকর করে তার অন্তর শান্ত থাকে। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি বাড়িয়ে দেব। কৃতজ্ঞ মানুষ অভিযোগে ডুবে থাকে না। সে যা আছে তা দিয়ে ভালো কাজ করে। আল্লাহর সন্তুষ্টের পথে কৃতজ্ঞতা এক শক্তিশালী আমল। এটা দুনিয়া ও আখেরাত দুই জায়গাতেই ফল দেয়। এই পর্যন্ত এসে একটি সত্য পরিষ্কার। আল্লাহর সন্তুষ্টির পথ জটিল নয়, কিন্তু গভীর। এটা বাহ্যিক প্রদর্শন নয়, অন্তরের পরিবর্তন। আমরা যদি প্রতিদিন একটু করে নিজেকে ঠিক করি, আল্লাহ আমাদের পথ সহজ করেন। এই পথ ধৈর্যের, সচেতনতার এবং আশা ধরে রাখার পথ। আল্লাহ আমাদের নিখুঁত হতে বলেন না, তিনি বলেন তার দিকে ফিরতে। যে ফিরতে জানে সে হারায় না। এখান থেকেই আমাদের যাত্রা পরের ধাপে এগোবে। আল্লাহ সন্তুষ্ট হন সেই বান্দার উপর যে অন্যায় দেখেও নিজেকে সংযত রাখে। রাগের সময় চুপ থাকা, প্রতিশোধের সুযোগে ক্ষমা করা, এগুলো নফসের বিরুদ্ধে নীরব যুদ্ধ। আমরা অনেক সময় ভাবি শক্তি মানে জোরে কথা বলা, কিন্তু কোরআন শিক্ষা দেয় আসল শক্তি হল নিজের নফসকে নিয়ন্ত্রণ করা। যে ব্যক্তি অন্যায় করেও থেমে যায় না, সে নিজের ক্ষতি নিজেই ডেকে আনে। কিন্তু যে ব্যক্তি আল্লাহর ভয় করে নিজেকে থামায়, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কল্পনাও করেনি। এই পথেই আল্লাহ সন্তুষ্ট হন। আল্লাহ সন্তুষ্ট হন সেই মানুষটির উপর যে গোপনে ভালো কাজ করে। মানুষ দেখুক বা না দেখুক, এটা তার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের সমাজে অনেক ভালো কাজ শুধু মানুষের প্রশংসার জন্য করা হয়, কিন্তু কোরআন বলে গোপন সাদাকা আল্লাহর কাছে বেশি প্রিয়, কারণ সেখানে থাকে না রিয়া, থাকে না অহংকার। আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে নিঃশব্দে অন্যের কষ্ট লাঘব করে। আমরা যদি সত্যিই আল্লাহর পথে থাকতে চাই, তবে আমাদের কাজের উদ্দেশ্য পরিষ্কার করতে হবে। আল্লাহ সন্তুষ্ট হন সেই হৃদয়ে যেখানে অহংকার নেই। অহংকার মানুষকে অন্ধ করে দেয়, সে নিজের ভুল দেখতে পায় না।
কোরআনে বহু জাতির ধ্বংসের কারণ ছিল অহংকার। আমরা যখন নিজেকে অন্যের চেয়ে বড় ভাবি তখনই আল্লাহর পথ থেকে সরে যাই। বিনয় মানুষকে আল্লাহর কাছে তুলে ধরে। যে নিজেকে ছোট করে আল্লাহ তাকে বড় করেন। এই শিক্ষা আজও সত্য। আল্লাহর পথে চলতে হলে প্রথমে অহংকার ভাঙতে হবে। আল্লাহ সন্তুষ্ট হন সেই পরিবারে যেখানে ন্যায় বিচার আছে। বাবা মা, স্ত্রী, সন্তান সবার হক আদায় করা ইবাদত। আমরা অনেক সময় বাইরের মানুষের কাছে ভালো, কিন্তু ঘরের মানুষকে কষ্ট দিই। অথচ ইসলাম প্রথমে ঘরের ন্যায় শেখায়। যে ব্যক্তি পরিবারের দায়িত্ব এড়িয়ে চলে সে আল্লাহর সন্তুষ্টি হারায়। আল্লাহ চান আমাদের ঘর হোক শান্তির জায়গা, জুলুমের নয়। আল্লাহ সন্তুষ্ট হন সেই বান্দার উপর যে বিপদে ধৈর্য ধরে। দুঃখ আসবে, কষ্ট আসবে, এটাই দুনিয়ার নিয়ম। কিন্তু ধৈর্যশীল বান্দার জন্য আল্লাহ বিশেষ পুরস্কার রাখেন। আমরা কষ্ট এলেই অভিযোগ করি, অথচ ধৈর্য হল ঈমানের অর্ধেক। যে ব্যক্তি কষ্টেও আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো পরাজিত হয় না। এই পথেই রয়েছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ সন্তুষ্ট হন সেই মানুষে যে অন্যের দোষ গোপন রাখে। আমরা আজ দোষ খুঁজতে ভালোবাসি, কাউকে ছোট করতে পারলেই যেন আনন্দ পাই। কিন্তু ইসলাম শেখায় দোষ ঢেকে দিতে। যে অন্যের লজ্জা রক্ষা করে আল্লাহ কেয়ামতের দিন তার লজ্জা রক্ষা করেন। এই নীতি সমাজকে সুন্দর করে। আমরা যদি আল্লাহর পথে থাকতে চাই তবে জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ সন্তুষ্ট হন সেই বান্দার উপর যে হালাল রিজিক খোঁজে। অল্প হলেও হালাল, এটাই ইসলামের শিক্ষা। হারাম পথে আসা সম্পদ শান্তি আনে না। আমরা অনেক সময় ফল দেখি, পথ দেখি না, কিন্তু আল্লাহ পথ দেখেন। যে হালাল বেছে নেয় আল্লাহ তার অল্পকে বরকত দেন। এই পথেই রয়েছে প্রকৃত সফলতা। আল্লাহ সন্তুষ্ট হন সেই মানুষে যে ক্ষমা করতে জানে। প্রতিশোধ সহজ, ক্ষমা কঠিন, কিন্তু ক্ষমার মাঝেই আল্লাহর ভালোবাসা লুকানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার সর্বোচ্চ উদাহরণ রেখে গেছেন। আমরা যদি সত্যিই তার অনুসারী হতে চাই তবে হৃদয় বড় করতে হবে। ক্ষমা সমাজকে বাঁচায়, সম্পর্ককে টিকিয়ে রাখে। আল্লাহ সন্তুষ্ট হন সেই বান্দার উপর যে দোয়ার দরজা ছাড়ে না। দোয়া হল মুমিনের অস্ত্র। আমরা অনেক সময় চেষ্টা করি কিন্তু দোয়া ভুলে যাই। অথচ দোয়া ছাড়া কোনো পথ পূর্ণ হয় না। যে ব্যক্তি নিয়মিত আল্লাহর কাছে চায় আল্লাহ তাকে খালি হাতে ফেরান না। এই সম্পর্কটাই আল্লাহ চান। আল্লাহ সন্তুষ্ট হন সেই জীবনে যেখানে আল্লাহকেই অগ্রাধিকার দেওয়া হয়। দুনিয়া নয়, খ্যাতি নয়, মানুষ নয়, আল্লাহ। আমরা যদি এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি তাহলে পথ পরিষ্কার হয়ে যায়। আল্লাহর সন্তুষ্টিই হোক আমাদের লক্ষ্য, তাহলেই দুনিয়া ও আখেরাত দুটোই সুন্দর হবে। আল্লাহ যেসব বান্দাকে ভালোবাসেন তারা গোপনে আমল করতে অভ্যস্ত। মানুষ দেখুক বা না দেখুক তারা আল্লাহ দেখছেন, এই বিশ্বাসেই কাজ করে। লোক দেখানো ইবাদত তাদের উদ্দেশ্য নয়। তারা জানে মানুষের প্রশংসা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। এই বান্দারা নিভৃতে চোখের পানি ফেলে, নিভৃতে ক্ষমা চায়, নিভৃতে কাউকে সাহায্য করে। এই নীরব আমলই তাদের আল্লাহর কাছে মর্যাদাবান করে তোলে। আল্লাহর সন্তুষ্টির পথে থাকা মানুষ অহংকার থেকে দূরে থাকে। তারা জানে অহংকার শয়তানের পথ। জ্ঞান, অর্থ বা ইবাদত কোনো কিছুই তাদের মাথা উঁচু করে না, বরং তারা যত বেশি পায় তত বেশি নত হয়। এই বিনয়ই তাদের অন্তরকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। অহংকার মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, আর বিনয় মানুষকে আল্লাহর কাছে টেনে নেয়। যে পথে আল্লাহ সন্তুষ্ট সেই পথে ধৈর্য অপরিহার্য। এই পথে তাড়াহুড়ো নেই, দেরি হলেও হতাশা নেই। আল্লাহ পরীক্ষা করেন ধৈর্যের মাধ্যমে। যারা ধৈর্য ধরে তারা অভিযোগ কম করে, দোয়া বেশি করে। তারা জানে আল্লাহ যা বিলম্ব করেন তাতে কল্যাণ থাকে। ধৈর্য মানুষকে শক্ত করে, ঈমানকে গভীর করে। আল্লাহর প্রিয় বান্দারা অন্যের দোষ খোঁজে না, নিজের সংশোধনে ব্যস্ত থাকে। তারা জানে অন্যের ভুল আলোচনা করলে নিজের অন্তর নষ্ট হয়, তাই তারা চুপ থাকে, দোয়া করে। এই আত্মসংযম আল্লাহর কাছে খুব প্রিয়। যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত বিজয়ী। আল্লাহ সন্তুষ্ট হন সেই মানুষে যে ক্ষমা করতে জানে। প্রতিশোধ সহজ, ক্ষমা কঠিন, কিন্তু ক্ষমার মাঝেই আল্লাহর ভালোবাসা লুকানো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার সর্বোচ্চ উদাহরণ রেখে গেছেন। আমরা যদি সত্যিই তার অনুসারী হতে চাই, তবে হৃদয় বড় করতে হবে। ক্ষমা সমাজকে বাঁচায়, সম্পর্ককে টিকিয়ে রাখে। আল্লাহ সন্তুষ্ট হন সেই বান্দার উপর যে দোয়ার দরজা ছাড়ে না। দোয়া হল মুমিনের অস্ত্র। আমরা অনেক সময় চেষ্টা করি, কিন্তু দোয়া ভুলে যাই। অথচ দোয়া ছাড়া কোনো পথ পূর্ণ হয় না। যে ব্যক্তি নিয়মিত আল্লাহর কাছে চায়, আল্লাহ তাকে খালি হাতে ফেরান না। এই সম্পর্কটাই আল্লাহ চান। আল্লাহ সন্তুষ্ট হন সেই জীবনে যেখানে আল্লাহকেই অগ্রাধিকার দেওয়া হয়। দুনিয়া নয়, খ্যাতি নয়, মানুষ নয়, আল্লাহ। আমরা যদি এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি, তাহলে পথ পরিষ্কার হয়ে যায়। আল্লাহর সন্তুষ্টিই হোক আমাদের লক্ষ্য, তাহলেই দুনিয়া ও আখেরাত দুটোই সুন্দর হবে। মানুষ যখন আল্লাহর সন্তুষ্টির কথা ভুলে যায়, তখন জীবনের লক্ষ্য ছোট হয়ে আসে। দুনিয়ার লাভ, সম্মান আর প্রশংসাই তখন বড় মনে হয়। অথচ আল্লাহ চান বান্দা যেন প্রতিটি কাজে আখিরাতকে সামনে রাখে। এই সময় একজন মুমিন নিজেকে প্রশ্ন করে, আমি যা করছি এতে কি আল্লাহ খুশি? এই প্রশ্ন মানুষকে ভেতর থেকে বদলে দেয়। কারণ আল্লাহর সন্তুষ্টি মানে শুধু নামাজ নয়, কথা, আচরণ, লেনদেন, পরিবার, সমাজ, সব জায়গায় আল্লাহর নির্দেশ মানা। যে এই সচেতনতা ধরে রাখে, তার পথ ধীরে ধীরে সঠিক দিকে মোড় নেয়। আল্লাহর সন্তুষ্টির পথে প্রথম বাধা হল অহংকার। মানুষ যখন নিজেকে বড় ভাবে, তখন সে আল্লাহর হুকুমকে ছোট করে দেখে। কুরআন আমাদের বারবার বিনয় শেখায়। বিনয় মানে দুর্বল হওয়া নয়, বরং সত্যকে মেনে নেওয়া। যে মানুষ ভুল স্বীকার করতে পারে, আল্লাহ তাকে ভালোবাসেন। অহংকার মানুষকে দূরে সরিয়ে দেয়, আর বিনয় মানুষকে আল্লাহর নিকটবর্তী করে। তাই প্রতিদিন নিজের অন্তর পরীক্ষা করা জরুরি। আমি যা করছি এতে কি আল্লাহ খুশি? আল্লাহ চান বান্দা যেন ন্যায় বিচার ভালোবাসে। নিজের জন্য যেমন ন্যায় চাই, অন্যের জন্য তেমন ন্যায় চাইতে হবে। অনেক সময় আমরা নিজের লাভে অন্যের ক্ষতি করি। তখন হয়তো মানুষ কিছু বোঝে না, কিন্তু আল্লাহ সব দেখেন। ন্যায় বিচার শুধু আদালতে নয়, দৈনন্দিন জীবনে, কথা বলায়, সিদ্ধান্তে, দায়িত্ব পালনে, সবখানে ন্যায় থাকতে হবে। যে ন্যায় বিচার করে সে আল্লাহর সন্তুষ্টির পথে হাঁটে। আর যে জুলুম করে সে যতই সফল দেখাক না কেন, ভেতরে ভেতরে সে ভুল পথে এগোচ্ছে। আল্লাহ বান্দার কাছ থেকে চায় পবিত্র অন্তর। বাহিরের ইবাদতের সাথে ভেতরের নিয়ত পরিষ্কার না হলে আমল পূর্ণ হয় না। মানুষ অনেক সময় ভালো কাজ করে, কিন্তু লোক দেখানোর জন্য। এই রোগ খুব সূক্ষ্ম। শুধু আল্লাহর জন্য কাজ করাই ইখলাস। ইখলাস থাকলে অল্প কাজও বড় হয়ে যায়, আর ইখলাস না থাকলে বড় কাজও মূল্যহীন হয়। তাই আল্লাহর সন্তুষ্টির পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, আমি এটা কার জন্য করছি? যদি উত্তর হয় আল্লাহর জন্য, তবে পথ সঠিক। আল্লাহ চান বান্দা যেন ধৈর্য ধরুক। জীবনে পরীক্ষা আসবেই। সুখে যেমন আল্লাহকে স্মরণ করতে হয়, দুঃখেও তেমন ভরসা রাখতে হয়। অনেকেই কষ্টে পড়ে অভিযোগ করে, হতাশ হয়। কিন্তু ধৈর্যবান মানুষ জানে এই কষ্ট আল্লাহর পরিকল্পনার অংশ। ধৈর্য মানে চুপ করে থাকা নয়, ধৈর্য মানে আল্লাহর উপর ভরসা রেখে সঠিক পথে থাকা। যে ধৈর্য ধরে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। এই ধৈর্যই আল্লাহর সন্তুষ্টির পথে শক্ত ভিত তৈরি করে। আল্লাহ বান্দার কাছ থেকে কৃতজ্ঞতা চান। আমরা যা পেয়েছি তার অনেকটাই ভুলে যাই। চোখ, বাতাস, পানি, নিরাপত্তা সবই নিয়ামত। কৃতজ্ঞ মানুষ কখনো অহংকারী হয় না। সে জানে সব কিছু আল্লাহর দান। কৃতজ্ঞতা শুধু মুখে নয়, কাজে প্রকাশ পায়। আল্লাহর দেওয়া নিয়ামত ভালো কাজে ব্যবহার করাই সত্যিকারের শকর। যে শকর করে, আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন। এই বাড়তি নিয়ামত শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও। তাই কৃতজ্ঞতা আল্লাহর সন্তুষ্টির শক্তিশালী চাবি। আল্লাহ চান বান্দা মানুষের উপকার করুক। শুধু নিজের ইবাদতে সীমাবদ্ধ থাকলে চলবে না। মানুষের কষ্ট বুঝতে হবে, সাহায্য করতে হবে। সহানুভূতি মুমিনের বড় গুণ। কারো দুঃখ লাঘব করা, ভালো কথা বলা, ক্ষুধার্তকে সাহায্য করা, এসব কাজ আল্লাহ খুব পছন্দ করেন। অনেক সময় ছোট একটি সাহায্য আল্লাহর কাছে বড় হয়ে যায়। যে মানুষ মানুষের পাশে দাঁড়ায়, আল্লাহ তার পাশে দাঁড়ান। এই সম্পর্কই আল্লাহর সন্তুষ্টির পথে মানুষকে এগিয়ে নেয়।
আল্লাহ চান বান্দা সত্যবাদী হোক। মিথ্যা সহজ মনে হলেও তার পরিণতি ভয়াবহ। সত্য সবসময় তিক্ত নাও হতে পারে, কিন্তু তা অন্তরকে পরিষ্কার রাখে। সত্যবাদী মানুষ শান্তিতে থাকে, কারণ তাকে কিছু লুকাতে হয় না। আল্লাহ সত্যকে ভালোবাসেন এবং সত্যবাদীদের সাহায্য করেন। ব্যবসা, পরিবার, বন্ধুত্ব সব জায়গায় সত্য বজায় রাখা আল্লাহর সন্তুষ্টির বড় মাধ্যম। যে সত্য ধরে রাখে সে হয়তো দুনিয়ায় কিছু হারায়, কিন্তু আল্লাহর কাছে সে অনেক কিছু অর্জন করে। আল্লাহ বান্দার কাছ থেকে আত্মসংযম চান। নফস সবসময় সহজ পথ দেখায়, কিন্তু সেই পথ সবসময় সঠিক নয়। নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করাই আসল জিহাদ। হারাম থেকে বাঁচা, সন্দেহজনক বিষয় এড়িয়ে চলা, এসব আল্লাহর কাছে খুব প্রিয়। আত্মসংযম মানুষকে শক্তিশালী করে। যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে সে অন্য সব পরীক্ষাও মোকাবিলা করতে পারে। এই সংযমই মানুষকে আল্লাহর সন্তুষ্টির পথে স্থির রাখে, যদিও পথটা সবসময় সহজ হয় না। শেষ পর্যন্ত আল্লাহ চান বান্দা যেন নিয়মিত নিজেকে সংস্কার করে। কেউই নিখুঁত নয়, ভুল হবে, কিন্তু ভুলের পর ফিরে আসাই মুমিনের পরিচয়। তওবা মানে শুধু মুখের কথা নয়, কাজেও পরিবর্তন আনতে হয়। আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। যে প্রতিদিন নিজেকে প্রশ্ন করে, আজ আমি আল্লাহকে কতটা সন্তুষ্ট করতে পেরেছি, সে ধীরে ধীরে সঠিক পথে এগোয়। এই আত্মবিশ্লেষণই মানুষকে আল্লাহর নিকটত্বের দিকে নিয়ে যায় এবং জীবনের প্রকৃত সাফল্য এনে দেয়। আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি যে বিষয়ে পরীক্ষা করেন তা হল নিয়ত। বাহ্যিক আমল বড় হলেও যদি নিয়ত বিশুদ্ধ না হয়, আল্লাহ তা কবুল করেন না। কুরআনে বলা হয়েছে, তাদেরকে কেবল এই আদেশই দেওয়া হয়েছিল যে তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। সূরা বাইয়িনা ৯৮। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। বুখারী, মুসলিম। আমরা অনেক সময় মানুষের প্রশংসার জন্য ভালো কাজ করি, কিন্তু আল্লাহ চান আমাদের অন্তর যেন শুধু তার জন্য কাজ করে। নিয়ত ঠিক না হলে আমল ভারী দেখালেও আখেরাতে তার কোনো মূল্য থাকে না। আল্লাহ যেটা সবচেয়ে অপছন্দ করেন তা হল অহংকার। ইবলিস ধ্বংস হয়েছিল অহংকারের কারণেই। কুরআনে বলা হয়েছে, নিশ্চয় আল্লাহ অহংকারী ও আত্মগর্বিতদের ভালোবাসেন না। সূরা নিসা ৩৬। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম। আমরা যখন নিজের ইবাদত, জ্ঞান বা অবস্থান নিয়ে গর্ব করি, তখন অজান্তেই আল্লাহর অসন্তুষ্টির পথে হাঁটি। আল্লাহ চান বান্দা বিনয়ী হোক। বিনয় মানুষের মর্যাদা কমায় না, বরং বাড়িয়ে দেয়। আল্লাহ সন্তুষ্ট হন সত্যবাদিতায়। মিথ্যা মানুষের চরিত্র ধ্বংস করে দেয়। কুরআনে এসেছে, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সূরা তাওবা ১১৯। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে নেকির পথে নিয়ে যায়, আর নেকি জান্নাতে নিয়ে যায়। বুখারী। আমরা অনেক সময় সুবিধার জন্য মিথ্যার আশ্রয় নিই, কিন্তু আল্লাহর কাছে সফল সেই ব্যক্তি যে ক্ষতি হলেও সত্য ছেড়ে যায় না। সত্যবাদিতা ঈমানের শক্ত ভিত্তি। আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন ধৈর্য দিয়ে। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা ১৫৩। বিপদে পড়ে অনেকে অভিযোগ করে, হতাশ হয়ে পড়ে, কিন্তু আল্লাহ চান বান্দা কষ্টেও তার ওপর ভরসা রাখুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপার আশ্চর্য, সব অবস্থাই তার জন্য কল্যাণকর। মুসলিম। ধৈর্য মানে দুর্বলতা নয়, ধৈর্য মানে ঈমানের শক্তি। আল্লাহ সন্তুষ্ট হন আমানত রক্ষা করলে। কুরআনে নির্দেশ এসেছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আমানত তার হকদারকে ফিরিয়ে দিতে বলেন। সূরা নিসা ৫৮। দায়িত্বে অবহেলা করা ঈমানের দুর্বলতার লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার আমানতদারি নেই তার ঈমান নেই। আহমদ। চাকরি, পরিবার, সমাজ সব জায়গায় আমানত আছে। আল্লাহ চান বান্দা বিশ্বস্ত হোক, কারণ বিশ্বস্ততা সমাজকে নিরাপদ করে। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন ক্ষমাশীল বান্দাকে। কুরআনে বলা হয়েছে, যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে। সূরা আল ইমরান ১৩৪। প্রতিশোধ সহজ, ক্ষমা কঠিন, কিন্তু ক্ষমার মধ্যেই আল্লাহ সন্তুষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষমা করলে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেন। মুসলিম। আমরা যখন আল্লাহর জন্য কাউকে ক্ষমা করি,
তখন আল্লাহ আমাদের বড় গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ অসন্তুষ্ট হন অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করলে। কুরআনে সতর্ক করা হয়েছে, অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করো না। সূরা বাকারা 188। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অত্যাচার কিয়ামতের দিন অন্ধকার হয়ে দাঁড়াবে। বুখারী। কারো অধিকার নষ্ট করা ইবাদতের মাধ্যমেও পূরণ হয় না। আল্লাহ চান বান্দা ন্যায়পরায়ণ হোক, এমনকি নিজের বিরুদ্ধেও। আল্লাহ সন্তুষ্ট হন নম্র ভাষায় কথা বললে। কুরআনে বলা হয়েছে, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো। সূরা বাকারা 183। কড়া কথা হৃদয় ভেঙে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নম্রতা যে বিষয়ে থাকে তা সুন্দর করে তোলে। আমরা অনেক সময় ঠিক কথা বলার অজুহাতে কঠোর হয়ে যাই, কিন্তু আল্লাহ চান কথায়ও দয়া থাকুক। আল্লাহ চান বান্দা তাওয়াক্কুলকারী হোক। কুরআনে বলা হয়েছে, আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা মুমিন হও। সূরা মাইদা 23। তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, বরং চেষ্টা করে ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার ভরসা করতে, তিনি তোমাদের রিজিক দিতেন। তিরমিজি। আল্লাহ সন্তুষ্ট হন যখন বান্দা নিজেকে সংস্কার করে। কুরআনে এসেছে, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। সূরা রাদ 11। দোষ সবসময় অন্যের ঘাড়ে চাপালে পরিবর্তন আসে না। আল্লাহ চান মানুষ নিজের ভুল স্বীকার করুক। সংস্কারই সফলতার প্রথম ধাপ। আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি যে বিষয়ে পরীক্ষা করেন তা হল নিয়ত। কাজ ছোট হলেও নিয়ত সঠিক হলে আল্লাহ সেটাকে বড় করে দেন। কুরআনে বলা হয়েছে, তাদেরকে আদেশ করা হয়েছে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে। সূরা বাইয়েনা 5। অনেক মানুষ বাহ্যিক আমল করে, কিন্তু অন্তর খাঁটি নয়। আল্লাহ মানুষের চেহারা বা কথার দিকে তাকান না, তিনি তাকান অন্তরের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। বুখারী, মুসলিম। তাই আল্লাহর সন্তুষ্টির পথ শুরু হয় অন্তরের সংশোধন দিয়ে, বাহ্যিক প্রদর্শন দিয়ে নয়। আল্লাহ চান মানুষ নামাজ কায়েম করুক, শুধু পড়ুক নয়। নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে রাখে। সূরা আনকাবুত 45। কিন্তু আমরা নামাজকে অনেক সময় অভ্যাসে পরিণত করেছি, হৃদয়ে ছাড়া। আল্লাহর কাছে দাঁড়ানো মানে দুনিয়ার সব বোঝা নামিয়ে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে চোখের শীতলতা বলেছেন। নাসাই। যে নামাজে আল্লাহকে স্মরণ করে না, সেই নামাজ মানুষকে বদলায় না। আল্লাহর সন্তুষ্টির পথে নামাজ হল মেরুদণ্ড। এটা সোজা না হলে পুরো জীবনই বেঁকে যায়। আল্লাহ চান মানুষ সত্যবাদী হোক। কুরআনে এসেছে, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সূরা তাওবা 119। মিথ্যা সাময়িক লাভ দিলেও অন্তর ধ্বংস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য জান্নাতের পথে নিয়ে যায়। বুখারী। আমরা অনেক সময় সুবিধার জন্য সত্য লুকাই, কিন্তু আল্লাহর কাছে কিছুই লুকানো নয়। সত্য বলা কঠিন, কিন্তু এর ফল মধুর। আল্লাহর সন্তুষ্টির পথে হাঁটতে হলে জিহ্বাকে নিয়ন্ত্রণ করা অপরিহার্য। আল্লাহ চান মানুষ ধৈর্যশীল হোক। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 153। ধৈর্য মানে দুর্বলতা নয়, ধৈর্য মানে আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্যের চেয়ে উত্তম কোনো দান নেই। বুখারী। আমরা তাড়াহুড়ো করি, ফল এখনই চাই, কিন্তু আল্লাহ সময় নেন, কারণ তিনি পরিপূর্ণ ফল দিতে চান। ধৈর্য মানুষকে ভেতর থেকে শক্ত করে। আল্লাহ চান মানুষ কৃতজ্ঞ হোক। তিনি বলেছেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম 7। আমরা যা নেই সেটা নিয়ে কাঁদি, যা আছে সেটা ভুলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প নিয়েও শুকুর করতেন। কৃতজ্ঞতা শুধু মুখের কথা নয়, জীবনযাপনের ধরন। যে শুকরিয়া করে তার অন্তর শান্ত থাকে। আল্লাহর সন্তুষ্টির পথে কৃতজ্ঞতা হল হৃদয়ের চাবি। আল্লাহ চান মানুষ অন্যায় থেকে দূরে থাকুক। কুরআনে এসেছে, আল্লাহ জুলুম পছন্দ করেন না। সূরা আল ইমরান 57।
অন্যায় শুধু বড় অপরাধ নয়, ছোট অবিচারও আল্লাহর কাছে গুরুতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায় কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে। মুসলিম। আমরা অনেক সময় চুপ থেকে অন্যায়কে সমর্থন করি। আল্লাহর সন্তুষ্টির পথে চলতে হলে অন্যায়ের বিরুদ্ধে অন্তত অন্তরে ঘৃণা থাকতে হবে। আল্লাহ চান মানুষ রহমদিল হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। বুখারী। মানুষ, পশু, প্রকৃতি সবকিছুর প্রতি দয়া ইসলামের শিক্ষা। কুরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। সূরা আম্বিয়া ১০৭। আমরা রাগে, স্বার্থে দয়া ভুলে যাই, অথচ দয়া আল্লাহর সন্তুষ্টির সবচেয়ে কাছের রাস্তা। আল্লাহ চান মানুষ তওবা করুক। তিনি বলেন, আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা ২২২। গুনাহ মানুষের পরিচয় নয়, তওবা মানুষের সৌন্দর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে বহুবার ইস্তিগফার করতেন। মুসলিম। আমরা মনে করি গুনাহ বেশি হয়ে গেছে, কিন্তু আল্লাহর রহমত তার চেয়েও বড়। আল্লাহর সন্তুষ্টির দরজা তাওবার মাধ্যমে সব সময় খোলা। আল্লাহ চান মানুষ কুরআনের সাথে যুক্ত থাকুক। কুরআন পথ প্রদর্শক। সূরা বাকারা ২। শুধু তিলাওয়াত নয়, বোঝা ও মানাই আসল উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সে যে কুরআন শেখে ও শেখায়। বুখারী। আমরা কুরআন ঘরে রাখি, কিন্তু জীবনে রাখি না। আল্লাহর সন্তুষ্টির পথ কুরআনের আলো ছাড়া অন্ধকার। সবশেষে আল্লাহ চান মানুষ আখিরাতকে অধ্যাধিকার দিক। তিনি বলেন, আখিরাতি উত্তম ও স্থায়ী। সূরা আলা ১৭। দুনিয়া পরীক্ষার জায়গা, গন্তব্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে এমন হও যেন তুমি মুসাফির। বুখারী। আমরা দুনিয়াকে আঁকড়ে ধরি, আখিরাত ভুলে যাই। আল্লাহর সন্তুষ্টির পথ শেষ হয় জান্নাতের দিকে, কিন্তু শুরু হয় আজকের সিদ্ধান্ত দিয়ে। আল্লাহর সন্তুষ্টির পথে সবচেয়ে বড় বাধা হল আত্মতুষ্টি। মানুষ যখন মনে করে আমি ঠিক আছি, তখন সংশোধনের দরজা বন্ধ হয়ে যায়। কুরআন আমাদের বারবার আত্মসমালোচনার দিকে ডাকে, নিজের নিয়ত, কাজ ও উদ্দেশ্য যাচাই করতে বলে। যারা প্রতিদিন নিজের আমল মেপে দেখে, তারা ধীরে ধীরে সঠিক পথে স্থির হয়। এই আত্মজিজ্ঞাসা মানুষকে অহংকার থেকে বাঁচায় এবং ইখলাস বাড়ায়। আল্লাহ সেই বান্দাকেই ভালোবাসেন যে ভুল বুঝে ফিরে আসে। রেফারেন্স: কুরআন ৫৯:১৮। নিয়তের বিশুদ্ধতা আল্লাহর সন্তুষ্টির মূল চাবি। বাহ্যিক কাজ বড় হলেও যদি নিয়ত নষ্ট হয়, তবে ফল শূন্য। ইখলাস মানুষকে লোক দেখানো থেকে দূরে রাখে এবং গোপন আমলকে শক্ত করে। নিয়ত ঠিক থাকলে অল্প কাজও পাহাড় সম হয়ে যায়। তাই প্রতিটি ইবাদতের আগে নিজের অন্তরকে প্রশ্ন করা জরুরি, আমি কাকে খুশি করতে চাই? রেফারেন্স: হাদিস, বুখারী। নিয়তের উপর কাজ নির্ভরশীল। আল্লাহর সন্তুষ্টির পথে ধৈর্য অপরিহার্য। পরীক্ষা আসবেই, দুঃখ, ক্ষতি, বিলম্ব। ধৈর্য মানুষকে ভেঙে পড়া থেকে রক্ষা করে এবং সিদ্ধান্তকে স্থির রাখে। যারা ধৈর্য ধরে তারা উত্তেজনায় ভুল করে না। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন, এ প্রতিশ্রুতি হৃদয়কে শক্ত করে। রেফারেন্স: কুরআন ২:১৫। সততা আল্লাহর সন্তুষ্টির দৃশ্যমান চিহ্ন। কথা ও কাজে সত্যতা থাকলে আস্থা তৈরি হয়। অসততা অল্প লাভ দিলেও দীর্ঘমেয়াদে ক্ষতি ডেকে আনে। সত্যবাদিতা মানুষকে হালাল পথে স্থির রাখে এবং অন্তরকে হালকা করে। রেফারেন্স: কুরআন ৩৩:৭০। শুকরিয়া আল্লাহর সন্তুষ্টির ভাষা। কৃতজ্ঞ হৃদয়ে কম পেলে অভিযোগ করে না, বরং বরকত খোঁজে। শুকরিয়া মানুষকে নেগেটিভিটি থেকে বের করে এনে আশাবাদী করে। যে শুকরি করে তার অন্তর শান্ত থাকে। আল্লাহর সন্তুষ্টির পথে কৃতজ্ঞতা হল হৃদয়ের চাবি। পরিবারে ন্যায় ও দয়া বজায় রাখা আল্লাহর সন্তুষ্টির পথ প্রশস্ত করে। দায়িত্বশীল আচরণ ঘরকে শান্ত করে এবং দোয়ার দরজা খুলে দেয়। পরিবারে অন্যায় হলে ইবাদতও ভারী লাগে। ন্যায় বিচার হৃদয়ে প্রশান্তি আনে। কোরআন ১৬:৯০। অহংকার আল্লাহর সন্তুষ্টির বিপরীত। অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরায়।
বিনয় মানুষকে শিখতে শেখায় এবং ভুল স্বীকারে সাহস দেয়। আল্লাহ বিনয়ীদের ভালোবাসেন। কোরআন ৩১:১৮ তওবা আল্লাহর সন্তুষ্টির দরজা। ভুল হলে ফিরে আসাই মুমিনের শক্তি। তওবা হৃদয় পরিষ্কার করে এবং নতুন শুরু দেয়। দেরি না করে ফিরে আসাই বুদ্ধিমানের কাজ। কোরআন ৩৯:৫৩ সৎ সঙ্গ মানুষকে আল্লাহর পথে টেনে রাখে। ভালো সঙ্গ আমল বাড়ায়, খারাপ সঙ্গ আমল কমায়। বন্ধুত্ব নির্বাচনে সতর্কতা ঈমান রক্ষা করে। কোরআন ২৫:২৮-২৯ আল্লাহর সন্তুষ্টির সার কথা হল ইখলাস, ধৈর্য, সত্যতা ও তওবা নিয়ে সামনে এগোনো। পথ একটাই, কিন্তু পরীক্ষা ভিন্ন। যে বান্দা এই নীতিতে অটল থাকে, আল্লাহ তার পথ সহজ করে দেন। আজই সিদ্ধান্ত নিন, সন্তুষ্টির পথে দৃঢ় থাকবেন। কোরআন ২৯:৬৯ আল্লাহ সন্তুষ্ট হন সেই বান্দার উপর যে গোপনে আমল করে। মানুষ না দেখলেও আল্লাহ দেখেন, এই বিশ্বাস যার অন্তরে গভীর। কোরআনে বলা হয়েছে, তোমরা যা গোপন করো বা প্রকাশ করো, আল্লাহ সবই জানেন। সূরা আল ইমরান ২৯ গোপন নেক আমল অহংকার ভাঙে, হৃদয়কে নরম করে। যে মানুষ লোক দেখানোর জন্য কাজ করে না, বরং আল্লাহর জন্য করে, তার আমল অল্প হলেও ওজনদার হয়। এই নীরব ইবাদতই আল্লাহর সন্তুষ্টির এক গভীর পথ। আল্লাহ সন্তুষ্ট হন সেই হৃদয়ে যেখানে ক্ষমা আছে। মানুষ ভুল করবে এটাই বাস্তব, কিন্তু মুমিন সে যে প্রতিশোধ নয়, ক্ষমাকে বেছে নেয়। কোরআনে এসেছে, ক্ষমা করাই তাকওয়ার নিকটবর্তী। সূরা বাকারা ২৩৭ ক্ষমা দুর্বলতা নয়, বরং ঈমানের শক্তি। যে অন্যকে মাফ করে, আল্লাহ তার মর্যাদা বাড়ান। সমাজে শান্তি আসে ক্ষমার মাধ্যমে, আর আল্লাহর সন্তুষ্টি আসে সেই শান্ত হৃদয় থেকে। আল্লাহ সন্তুষ্ট হন সেই বান্দার উপর যে কষ্টেও কৃতজ্ঞ থাকে। সুখে সবাই শুকুর করে, কিন্তু কষ্টে যে আল্লাহকে ভুলে না, সে বিশেষ। কোরআনে বলা হয়েছে, তোমরা যদি কৃতজ্ঞ হও, আমি তোমাদের বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম ৭ কষ্ট ধৈর্য শেখায়, আর ধৈর্য ঈমানকে শক্ত করে। এই ধৈর্য ও শুকুরের মিলনই আল্লাহর সন্তুষ্টির এক অনন্য রাস্তা। আল্লাহ সন্তুষ্ট হন সেই মানুষে যে ন্যায়ের পক্ষে দাঁড়ায়। সত্য বলা সহজ নয়, কিন্তু আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন। কোরআনে এসেছে, হে মুমিনগণ, ন্যায়ের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো। সূরা নিসা ১৩৫ সত্যের পথে চললে একা লাগতে পারে, কিন্তু আল্লাহ সঙ্গে থাকেন। এই সাহসী আল্লাহর সন্তুষ্টির চিহ্ন। আল্লাহ সন্তুষ্ট হন সেই বান্দার উপর যে জিহ্বাকে নিয়ন্ত্রণ করে। কম কথা, সত্য কথা, এটাই মুমিনের পরিচয়। হাদিসে এসেছে যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। বুখারী জিহ্বার গুনাহ হৃদয় নষ্ট করে, আর সংযম হৃদয়কে আলোকিত করে। এই সংযমই আল্লাহর সন্তুষ্টির বড় দরজা। আল্লাহ সন্তুষ্ট হন সেই ঘরে যেখানে কোরআন জীবিত, শুধু তাকের উপর নয়, হৃদয়ের ভিতর। কোরআনে বলা হয়েছে, এটি এমন কিতাব যা আমি অবতীর্ণ করেছি, বরকতময়। সূরা আনাম ৯২ যে ঘরে কোরআন পড়া হয়, সেখানে শয়তান থাকে না। আল্লাহর সন্তুষ্টি নেমে আসে সেই ঘরে আলো হয়ে। আল্লাহ সন্তুষ্ট হন সেই বান্দায় যে অন্যের দুঃখে ব্যথিত হয়। সহানুভূতি ঈমানের ফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনরা এক দেহের মতো। মুসলিম অন্যের কষ্ট অনুভব করা হৃদয়কে পরিশুদ্ধ করে। এই দয়া ও সহামর্মিতাই আল্লাহর সন্তুষ্টির পথে মানুষকে এগিয়ে নেয়। আল্লাহ সন্তুষ্ট হন সেই মানুষে যে তওবার দরজা বন্ধ করে না। ভুলের পর ফিরে আসাই মুমিনের গুণ। কোরআনে এসেছে, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা ২২২ তওবা হৃদয় ধুয়ে দেয়, আত্মাকে হালকা করে। যে ফিরে আসে, আল্লাহ তাকে ফিরিয়ে দেন রহমতের ছায়ায়। আল্লাহ সন্তুষ্ট হন সেই বান্দায় যে দুনিয়াকে লক্ষ্য নয়, পথ মনে করে।
আখিরাতি যার গন্তব্য, দুনিয়া তার বাহন। কোরআনে বলা হয়েছে আখিরাতি উত্তম ও স্থায়ী। সূরা আলা 18। এই দৃষ্টিভঙ্গি জীবনকে সোজা রাখে। আল্লাহর সন্তুষ্টি তখনই আসে যখন লক্ষ্য ঠিক থাকে। আল্লাহ সন্তুষ্ট হন সেই বান্দায় যে শেষ পর্যন্ত তার কাছেই ফিরে যেতে চায়। জীবন, মৃত্যু, সফলতা সব তার হাতে। কোরআনে বলা হয়েছে তোমরা সবাই তাঁরই দিকে প্রত্যাবর্তন করবে। সূরা আনকাবুত 57। যে এই সত্য মেনে জীবন গড়ে তার পথ সঠিক। এই উপলব্ধি আল্লাহর সন্তুষ্টির চূড়ান্ত পরিণতি। এই পুরো আলোচনার সার কথা একটাই, আল্লাহ কি চান আর আমরা কি করছি, এই ফারাকটাই আমাদের জীবনকে অশান্ত করে তুলেছে। আল্লাহ চান তাওহীদে দৃঢ়তা, নামাজে অবিচলতা, হারাম থেকে দূরে থাকা, মানুষের প্রতি ন্যায়, সহানুভূতি ও আমানতদারি। আর আমরা করছি দুনিয়ার মোহে পড়ে ফরজে ঢিলেমি, নফসের অনুসরণ, সময় নষ্ট, অন্যায়ের সাথে আপোষ। এখন করণীয় কি? প্রতিদিন ফরজ নামাজ সময় মতো আদায় করা, কোরআন নিয়মিত পড়া ও বুঝে আমল করা, হারাম থেকে নিজেকে রক্ষা করা চোখ, কান, জিহ্বা ও রুজিতে, নফসের বিরুদ্ধে জিহাদ, ধৈর্য, তওবা ও ইস্তিগফার বাড়ানো, মানুষের হক ও সহমর্মিতা চর্চা করা। এগুলোই সেই পথ যে পথে আল্লাহ সন্তুষ্ট। আর এমনই কোরআন সুন্নাহ ভিত্তিক গভীর শিক্ষামূলক ও জীবন বদলে যাওয়া কন্টেন্ট নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হয়। মন্তব্যে লিখুন আজ আপনি কোন আমলটি শুরু করবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন।